আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। 2022 সালে এসেও আমাকে মাঝে মাঝে এমন একটি প্রশ্ন শুনতে হয় যে ভাইয়া অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং মানে কি। মজার বিষয় হচ্ছে 2022 সালে এসেও এমন প্রশ্ন শুনতে হবে সেটা শিক্ষিত সমাজ থেকে একেবারে গ্রহণযোগ্য নয়। হয়তো আপনি ইন্টারনেট জগৎ থেকে বাহিরে আছেন, হয়তো আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে কখনো শোনেন নাই। যদি অনেকে শুনে থাকে হয়তো সেখানে বলে যে ভাইয়া ফ্রিল্যান্সিং মানে কি, অথবা এটা কীভাবে আমি শুরু করতে পারি, এটার কাজটা কী। হ্যাঁ ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সিং নামটা হয়তো শুনে থাকবেন, তবে কিভাবে কাজ করে, কোন বিষয় নিয়ে আপনি শুরু করেন, যদি আপনি কখনো ফ্রিল্যান্সিং নিয়ে কিউরিসিটি দেখান আমি এই বিষয়টা শিখতে চাই এবং আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, তাহলে কি করতে হবে আমাকে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। চলুন জেনে নিই ফ্রিল্যান্সিং মানে কি। আমেরিকার একটা কোম্পানি তাদের দেশে মোবাইল ফোন উৎপাদন করছে, সেখানে খরচ হচ্ছে $100। তারা চিন্তা করলো এই প্রোডাক্টটি যদি আমি বাংলাদেশ টাইপের কিছু দেশ থেকে তৈরি করি তাহলে আমার খরচটি প্রায় 50% নেমে যাবে, অর্থাৎ $50 আমি সেটা করতে পারবো, তাহলে আমার এখান থেকে লাভ হবে। তাহলে তারা চিন্তা করলো যে $50 আমাদের লাভ হচ্ছে, এবং ওই কোম্পানিটা কিন্তু বাংলাদেশের কাছে আউটসোর্স করছে, তারা কিন্তু বাহির থেকে কাজটা নিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেহেতু তাদেরকে প্রোডাক্ট দিয়ে ডলার ইনকাম করছে, তাহলে বাংলাদেশ সেক্ষেত্রে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছে। বিষয়টা আমি আরও ক্লিয়ার করে আপনাদেরকে বলি। ধরেন মিস্টার শফিক সাহেব ঘরে বসে ভিডিও এডিটিং শিখেছে, অথবা সে ভিডিও ক্রিয়েট করা শিখেছে, এখন উনি কোনো একটা বিদেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে এবং রেমিটেন্স অর্থাৎ বিদেশি ডলার ইনকাম করছে ঘরে বসে, তাহলে সে কিন্তু একজন ফ্রিল্যান্সার। মজার বিষয় হচ্ছে এখন আমি কোন মধ্যস্থতায় কাজটি করব, কোন মধ্যস্থতায় আমি ডলারগুলো আনবো। অনেকেই প্রশ্নটি করে যে কীভাবে আমি টাকা আনবো। টাকাটি আপনি সেভাবে আনবেন, আপনাকে এই ফ্রিল্যান্সিংয়ের মধ্যে একটা মধ্যস্থকারী কিছু সংস্থা বা ওয়েবসাইট, যাকে বলি মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সেটা হতে পারে ফাইবার, হতে পারে আপওয, পিপল ফর আওয়ার, guru.com, অনেক অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার মার্কেট প্লেস রয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ডিজাইনারদের জন্য হচ্ছে আলাদা মার্কেট প্লেস, আবার হচ্ছে ওয়েব ডেভেলপারদের জন্য আলাদা মার্কেট প্লেস, ডিজিটাল মার্কেটারদের জন্য আলাদা মার্কেট প্লেস রয়েছে। আপনি চাইলে এককভাবে সেগুলোতেও কাজ করতে পারবেন, আবার হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইবার, আপওয যেগুলো আছে এগুলোতে কাজ করতে পারবেন। কারণ হচ্ছে এখানে আপনি প্রতিনিয়ত ক্লায়েন্ট পাবেন, এখানে আপনি প্রতিনিয়ত কাজ পাবেন। অনেকে বলছে যে ভাই নতুনদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিংটা অনেক কঠিন। বিষয় হচ্ছে আমি ফ্রিল্যান্সিং শুরু করছি মাত্র 1 বছর হয়েছে, আমি একটা সময় নতুন ছিলাম, ইনশাল্লাহ আজকে আমি এই অবস্থা দাঁড় করিয়েছি, কারণ শুধুমাত্র আমি জেনেছি যে হার্ডওয়ার্ক করতে হবে, আমাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, আমাকে কাজ শিখতে হবে। যদি আমি এটা করতে পারি ইনশাল্লাহ একদিন আমি দাঁড়িয়ে যাব। ফ্রিল্যান্সিংয়ের মূল কথাটাই হচ্ছে এটা, তুমি প্রথমে তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যদি তুমি ধৈর্যের পরীক্ষা দিতে পারো তাহলে তুমি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবে। অনেকে আরও একটি প্রশ্ন করে থাকে যে ভাই আমি ফ্রিল্যান্সিং কোন বিষয় নিয়ে শিখব। মজার বিষয় হচ্ছে আপনি যদি একটি বাজারে যান তাহলে সেখানে বিভিন্ন ধরনের দোকান দেখতে পারবেন, সেখানে মুদি দোকান থাকে, সেখানে হচ্ছে আপনার কাপড়ের দোকান থাকে, হার্ডওয়্যার দোকান থাকে, বিভিন্ন ধরনের দোকান থাকে। প্রত্যেকটা জিনিসেরই চাহিদা আছে, প্রত্যেকটা জিনিসই মানুষ কিন্তু কিনে নেয়। সেমভাবে আপনি যদি মার্কেট প্লেসগুলোকে যদি আপনি একটি বাজার মনে করেন, সেখানে প্রত্যেকটা জিনিসের চাহিদা আছে এবং প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়। ধরেন মিস্টার সাইফুল ইসলাম উনি যদি একটা কোম্পানি চালু করে তাহলে সেখানে তার একটা ওয়েবসাইট দরকার হবে। ওয়েবসাইট যদি দরকার হয় তাহলে উনি হচ্ছে ওয়েবসাইট ডিজাইনারের কাছে চলে যাবে যে তুমি আমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও। তারপর কি হবে, এখন উনি ডিজাইনের পাশাপাশি তো ওনার একটা ডেভেলপ দরকার হয়, উনি চলে যাবে ডেভেলপারের কাছে, ওয়েবসাইট ডেভেলপারের কাছে উনি চলে যাবে যে তুমি আমাকে এই জায়গায় তুমি এটাকে ডেভেলপ করে দাও, এখানে চেঞ্জ করো, ওইটা করো, ওইটা করো। তারপর তো ওয়েবসাইট বানাতে আর বসে থাকবে না, ওনার কি দরকার, ওনার হচ্ছে একটা লোগো দরকার, ওনার ডিজাইন দরকার, বিভিন্ন ধরনের পিকচার হতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে পারে, টি শার্ট ডিজাইন হতে পারে, বিভিন্ন ধরনের নিড তার থাকতে পারে। তখন সে তার কাছে যাবে, সে একজন ডিজাইনারের কাছে যাবে যে হচ্ছে সুন্দর করে গ্রাফিক ডিজাইনটা তাকে করে দিবে, সে ব্যক্তিদের কাছে উনি শরণাপন্ন হবে। এবার ওয়েবসাইট বানালো,
ডিজাইন করলো, এবার তো এটা প্রচার করতে হবে। যদি প্রচার করতে চায় তাহলে ওনাকে যেতে হবে ডিজিটাল মার্কেটারের কাছে। এখন হয়তো ওনার একটি ইউটিউব বিজ্ঞাপন দিবে, ইউটিউব বিজ্ঞাপন দেওয়ার আগে কিন্তু আপনারা জানেন যে ইউটিউবে ভিডিও দরকার হয়। তো ভিডিওটা কোত্থেকে বানাবে? ভিডিওটা বানাবে সে ভিডিও এডিটর অথবা ভিডিও ক্রিয়েটরের মাধ্যমে। যারা ভিডিও ক্রিয়েট করে তাদের কাছে যাবে। তারপর হচ্ছে সেখানে যারা ভয়েস দেয়, ভিডিওতে ভয়েস দিবে, তাদের কাছেও সে যেতে পারবে। মোট কথা হচ্ছে একটি বিষয় করার জন্য, একটি কোম্পানি করার জন্য আপনাকে প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে। তো একটা ব্যক্তি তো সব কিছুই পারবে না। কেউ একটা সাইট নিয়ে সে পড়ে থাকবে, একটা জিনিস নিয়ে সে পড়ে থাকবে। কেউ ডিজিটাল মার্কেটার হবে, কেউ গ্রাফিক ডিজাইনার হবে, অথবা সে হতে পারে ওয়েব ডেভেলপার অথবা ভিডিও এডিটর অ্যান্ড ভিডিও ক্রিয়েটর। প্রত্যেকটা জিনিসের চাহিদা আছে, আমি আপনাকে সেটা বুঝিয়েছি। এখন আমি কখনোই বলবো না যে ভাই আপনি ওয়েবসাইট ডিজাইন শেখেন অথবা ডিজিটাল মার্কেটিং শেখেন। আমি ডিজিটাল মার্কেটিং করি ব্যক্তিগতভাবে, সেজন্য আমি ডিজিটাল মার্কেটিংটা হাইলাইট করব, সেটা কোনো মানে হয় না। আপনার কাছে যে বিষয়টা সবচেয়ে ভালো লাগবে আপনি সেটা নিয়ে শুরু করেন। এখানে আপনাদের একটা প্রবলেম আছে কি জানেন? আপনারা যখন আমি কোনো পোস্ট করি বা কেউ যখন ফ্রিল্যান্সিংয়ের সফলতা নিয়ে পোস্ট করে, তখন আপনি বলেন যে আই এম ইন্টারেস্ট, আমি শিখতে চাই। এই সেম কথাটি আপনি 5 মাস আগেও কোনো একটা পোস্টে বলেছিলেন যে আমি শিখতে চাই। আপনি যদি প্রতি মাসে এভাবে শেখার জন্য কমেন্টসে করেন, শেখা না শুরু করেন, তাহলে কিভাবে হবে? আপনি যদি একটা গাছকে প্রতিদিনই রোপণ করেন, এটা বেড়ে উঠবে কখন? প্রতিদিনই যখন আপনি শেখার জন্য আগ্রহ দেখাবেন, আপনি শিখবেন কখন? শুরু করে দিতে হবে যে আমার কাছে গ্রাফিক ডিজাইন ভালো লাগে, আমি সেটা করতে চাই। আমার কাছে ওয়েবসাইট ডিজাইন ভালো লাগে, সেটা নিয়ে আমি সফলতা অর্জন করতে পারবো। ইয়েস, শুরু করুন, স্টার্ট ইউর ওয়ার্ক। আপনি যদি মনে করেন ডিজিটাল মার্কেটিং আমি সফলতা পাবো, হ্যাঁ এটা নিয়ে আমি জীবন গড়তে চাই, তাহলে আপনি সেটা শুরু করবেন। তবে একটি ভুল কখনোই করবেন না যে কয়েকদিন ধরে আপনি ওয়েবসাইট ডিজাইন শিখছেন, কয়েকদিন পর আবার সিদ্ধান্ত চেঞ্জ করে আপনি ওয়েবসাইট ডিজাইন ছেড়ে গ্রাফিক ডিজাইনে চলে গেছেন। তারপর কি হচ্ছে? মিস্টার রফিক অথবা আপনার মিস্টার বল্টু, আপনার বন্ধু বলল যে দেখো ডিজিটাল মার্কেটিংয়ে হিউজ সফলতা আছে, তুমি চাইলে কম সময়ে সেখানে সফলতা আনতে পারো। তখন আপনি ওই দুইটা ছেড়ে আবার ডিজিটাল মার্কেটিংয়ে চলে গেলেন। একটা গাছকে যদি বারবার উঠায় রোপণ করেন, তাহলে সেই গাছটা কখনোই উপরে উঠবে না অথবা বাড়বে না। আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, যেটাতে আছি ওই বিষয়ের উপরে সফল ব্যক্তি আছে কিনা। ইয়েস, যদি সফল ব্যক্তি থাকে তাহলে আমি সেটা নিয়ে এগিয়ে যেতে চাই। এই বিষয়গুলো আপনার মধ্যে আনতে হবে। আর কতদিন তুমি বসে থাকবা? আর কতদিন এভাবে ঘুরবা? আর কতদিন বলবা হ্যাঁ আমিও শিখবো? দেখেন, একটা সময় আমিও শিখবো লেখে আমি কোথাও কিন্তু কখনোই কমেন্ট করে নাই। আমি দেখেছি ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ার দেখেছি, একটা সময় আমি এটা শুরু করে দিয়েছিলাম। আমি কিন্তু ওয়ালটনে ছিলাম, ওয়ালটনের আমি বড় শোরুমে ছিলাম, আমার স্যালারি ছিল 25 থেকে 30,000 টাকা। তখন আমি কি সিদ্ধান্ত নিয়েছি? অনেকে মনে করে যে হ্যাঁ ফ্রিল্যান্সিংয়ের ইনকামটা ছেড়ে আমি চলে আসি, আমার এখানে লাখ লাখ টাকা হবে। এই ভুল কেউ করবেন না। আপনি যে পেশায় আছেন সেই পেশা ঠিক রেখে বর্তমানে আপনি সেই কাজটি করে যান, ফ্রিল্যান্সিং শিখে যান। যখন আপনি দেখবেন ফ্রিল্যান্সিংয়ে আপনার ভালো একটি ক্যারিয়ার আসতেছে, তখন যে আপনি চাকরি ছাড়বেন বা অন্য কিছু ছাড়বেন। বর্তমানে আপনাকে সেটাকে পার্ট টাইম হিসাবে নিতে হবে এবং সেটাকে এগিয়ে নিয়ে যেয়ে আপনার দক্ষতা বাড়াতে হবে। যদি আপনি মনে করেন ফ্রিল্যান্সিংয়ে আসলেই প্রথম মাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। আপনি ছেড়ে দেন। আপনাকে এই মানসিকতা নিয়ে আসতে হবে, আমি শিখবই। অনেকে বলে ভাইয়া নতুনদের জন্য আপনি সফলতার কতটুকু গ্যারান্টি দিতে পারবেন? প্রথমত আমি বলবো ইনকামের গ্যারান্টি দেওয়া কখনোই ঠিক না, এটা হারাম। আল্লাহ তাআলা রিজিক রাখতে অবশ্যই আপনাকে সেখানে রিজিক দিবে। বিষয় হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো। যদি তুমি চেষ্টাই না করো তাহলে তুমি কিভাবে বুঝবে সেখানে তোমার রিজিক নিহিত রয়েছে? গত বছর আমি যখন শুরু করেছিলাম জুন মাসে, তখন আমিও তো ফ্রিল্যান্সিংয়ে নতুন ছিলাম। আমি কি আজকে একটা জায়গায় অথবা সফলতায় আসি নাই? শুরু করে দিতে হবে। প্রত্যেকে তো একটা সময় নতুন থাকবে। আপনি যখন 10 তলায় উঠবেন, প্রথমে আপনাকে প্রথম তলায় যেতে হবে। আপনাকে একটি সময় আছে যেখানে একটু স্ট্রাগল, অনেক অবস্ট্যাকল ওভারকাম করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি হয়তো বলছেন হাজার হাজার ফ্রিল্যান্সিং বা হাজার হাজার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে রয়েছে, আমি কিভাবে টিকে থাকবো? মজার বিষয় হচ্ছে এক্সপেরিয়েন্স ফ্রিল্যান্সিং খুবই কম। আপনি আসেন, দেখেন,
একটা ক্লায়েন্ট কখনোই বলে না যে আমাকে $20 $10 কম নিলে আমি তোমাকে কাজ দিব। একটা ক্লায়েন্ট সবচেয়ে এটা বলার চেষ্টা করে তুমি গুড কোয়ালিটি যদি আমাকে উপহার দিতে পারো আমি তোমাকে ডলার বাড়িয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে কাজ না শিখে কখনোই আমাকে মার্কেট প্লেসে বা কাজ করতে যাওয়া ঠিক নয়। বাংলাদেশে প্রায় 6,50,000 মানুষ আজকে স্বাবলম্বী হচ্ছে। আমি রিপোর্টটা দেখেছিলাম গতকালকে, প্রায় 5 লক্ষ মানুষ বর্তমানে ইনকাম করছে অ্যাক্টিভলি বাংলাদেশে। তাহলে আপনি বলতেছেন যে আপনার জন্য হবে কি না? তো যে 5 লাখ মানুষ আজকে অ্যাক্টিভলি ইনকাম করছে তারা কি কোনো না কোনো স্টুডেন্ট অথবা কোনো এমপ্লয় অথবা কোনো জায়গার মানুষ হতে পারে? আপনার জন্য কেন নয়? আপনি কেন পারবেন না? আপনি এই চিন্তা ভাবনা কেন নিয়েছেন আমার জন্য হবে কি না? যারা করতেছে ভাই তারা তো এলিয়ান নয়, তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট না যে এখানে মেধাবী হতে হবে। আপনাকে যে বিষয়টা শিখাচ্ছে ওই বিষয়ের উপর আপনাকে এক্সপার্ট হতে হবে, ওই বিষয়টার উপর আপনাকে শিখতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। বাংলাদেশে প্রায় 5 লক্ষ মানুষ অ্যাক্টিভলি কাজ করছে এবং প্রতি বছর $550 মিলিয়ন তারা বিদেশি রেমিটেন্স এখানে কিন্তু উপহার দিচ্ছে। এক একটা ফ্রিল্যান্সার এক একটা রেমিটেন্স যোদ্ধা। একজন বিদেশি যদি বিদেশে গিয়ে যুদ্ধ করে টাকার জন্য, রেমিটেন্সের জন্য, আমরা ফ্রিল্যান্সাররাও কিন্তু দেশে বসে ঘরে বসে কিন্তু আমরা এভাবে যুদ্ধ করে আমরা কিন্তু টাকা নিয়ে আসছি। সুতরাং আপনার অবদানও দেশের জন্য কম নয়। সুতরাং সরকার যেহেতু আপনাকে ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে বলছে, আপনি পার্ট টাইম হিসাবে ফ্রিল্যান্সিংটাকে একটা ভালো একটি জায়গায় নিতে পারেন। যে পেশায় থাকেন সে পেশা ঠিক রেখে আপনি ফ্রিল্যান্সিংকে নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। আমি মনে করি আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবে, সে আশা ব্যক্ত করে আমি আজকের মতো যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।